দোস্ত, তুই হুট করে তো চলে আসলি, একটু আগে বললে আমরা তো তোমাকে রিসিভ করতে যেতাম। আচ্ছা যাই হোক, তো বিদেশে তো অনেক বছর ছিলি, বাড়িঘর করছো, সবগুলো করছো। তো এখন যে হুট করে চলে আসলি কি জন্য? বিয়ের সাথে একটা তাহলে এবার কর, না ভালো আসলে হবে তো। হুট করে চলে আসার রিজনটা হচ্ছে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এলাম সবাইকে। তো তারপরে বাসায় বলা হয়নি তাহলে? না, বাসায় বলা হয় নাই। তো তারপরে আমি চিন্তা ভাবনা করছি যে দেশে এসে বিয়ে করবো। আচ্ছা, আচ্ছা। ওই চিন্তা ভাবনা নিয়ে আমি এবার চলে আসছি। আগে বাসায় যাই, আমরা চাচ্ছি যে একটা বিয়ে খাওয়ার জন্য এবারে। বাবার সাথে কথা বলে আসি। আচ্ছা তাহলে আমরা যাবো, চলো। বাসায় যাই। তুমি ফাটা আব্বা, আব্বা কি হয়েছে? বড় ভাই হঠাৎ চলে আসছে। বড় ভাই আব্বা আসসালামু আলাইকুম। তুই এখানে চলে আসছিস? ছোট ভাই কি অবস্থা? ভালো আছো তুমি? এবার তুই বাড়িতে চলে আসলি, আমাকে একটা ফোন দিলি না? সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছি, কিছু করার নাই। এটা কোন ধরনের সারপ্রাইজ ছিল? তুই গেলি মাত্র কদিন হয়েছে। আমি আসছি এর জন্য আপনি খুশি হন নাই? খুশি কি করে খুশি হয়? তোর ছোট ভাইটা এখনো মানুষ করতে পারি নাই। তো সমস্যা নেই, বাদ দেন, আগে ভিতরে গিয়ে কথা বলি। এখানে কথা বলি। আচ্ছা তুই যে গেলি এত অল্প সময় চলে আসছিস, তোর ভাইটাকে একটু মানুষ করবো, সেই সুযোগটা দিলি না। তুই যে টাকাগুলো দিচ্ছিস একটা বাড়ি করতে শুধু, ঠিক আছে, আরো কতগুলো কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। তুই এখানে আসার কারণ কি? অনেকদিন পর এলাম, কোথায় বাসায় ঢুকতে বলবেন? থানা করে আপনার দরজার সামনে বসেই আমাকে বকাঝকা করতেছেন। বাইকের জন্য তো আমি করি নাই এমন কিছু না। এই যে লাখ লাখ টাকা দিচ্ছি মাসে বছরে, টাকাগুলো কোথায় গেছে? ওই তো তোর দেওয়া সব টাকা দিয়ে তোর বাড়িটা করতে পারছি, আর কিছু করতে পারি। দেখ তোর ভাই কি অবস্থা, ওর একটা ভবিষ্যৎ নাই। আমি তো তোর উপর সব কিছু আশা করতেছি। আমি যে এত টাকা দিলাম বাড়ির জন্য, মা নাই, ওই জন্য আমি চলে আসছি। কারণ আমি চিন্তা ভাবনা করছি যে বাসায় মা নাই, একটা বাবা আছে আর একটা ছোট ভাই আছে, এদেরকে কে দেখাশোনা করতেছে। ওই জন্য আমি একটা বিয়ে করে একটা বউ রেখে চলে যেতে চাইছিলাম, এই জন্যই এত কথা। আমি তো তোকে বলিনি বিয়ে করাবো না, তোকে তো বিয়ে করাবো। তুই না বলে কেন চলে আসছিস এখানে? তোর ভাইয়ের ভবিষ্যৎ কি? তোর ভাইটাকে আমি মানুষ করি, তারপর তোকে আমি বিয়ে করাবো? এটা কোন ধরনের কাজ করলি তুই? এটা কোনো কথা বললেন? আজকে বছরের পর বছর, মাসের পর মাস বিদেশ কাটছি। আমি এভাবে কষ্ট করছি শুধুমাত্র বাবা আর ভাইকে মানুষ করার জন্য, বাবাকে দেখার জন্য। আর আপনি এতদিন পর আসার পরে আপনি একজন বাবা হয়ে কথাটা আমাকে বলতে পারলেন? কেমনে পারলেন কথাটা বলতে? আমি তো কখনো এটা, মানে আমার কল্পনার বাইরে ছিল। আমি বিশ্বাস করে লাখ লাখ টাকা আমি বাসায় পাঠাইছি, আমি নিজের জন্য 1 টাকা পর্যন্ত রাখি নাই। সে টাকা দিয়ে আপনারা এখানে দালান করে বসে আছেন। হ্যাঁ, করার জন্যই দিছি, কিন্তু আমি এখন হিসাব চাচ্ছি, আমি পাচ্ছি না। এখন আমি আসছি একটু শান্তিতে থাকবো, এসে আপনাদেরকে আমি একটা বাসায় বউ এনে দিয়ে তারপর আমরা কি ভালো থাকবো, উঠে নিয়ে আসছি। আর আপনারা বাবা হয়ে কাজটা করতে পারলেন। আর এই ভাইয়ের জন্য আমি কি করি নাই? ভাই যখন যেটা চাইছে সেটা দিছি ওর জন্য। এখন আপনি বলছেন আমি এখানে 7টা এখন আনছি শুধু ওর জন্য। এছাড়াও ও বাইক করছে, আমি 7 দিনের ভিতরে আমি ওর বাইক নিয়ে দিছি, কি করি নাই ওর জন্য। আর এখন আমি এই 7 বছর পরে বিদেশ থেকে আসার পরেও এই কথাটা কিভাবে বলতে পারলেন? বাবার বুকে মানায় কথাটা? আমি এত কিছু বুঝতে চাই না, যা বলেছিস অনেক শুনেছি, জাস্ট এটুকুই, তুই এখান থেকে চলে যা। আপনার এখানে আসার কোনো প্রয়োজন নাই। আপনি যেখান থেকে আসছেন আপনি অলরেডি কিন্তু আমার ওখান থেকে চলে যান। এখান থেকে চলে যাই, আপনার এখানে কিছু নাই। আপনার এখানে কিছু নাই, আপনি যেখানে আসছেন আপনি সেখানে আবার চলে যান। চলেন। আরে ছোট, আমি তোর জন্য কি করি নাই? তোর জন্য করি নাই এমন কিছু আছে? এই তো কথা, বেশি কথা। আমি 2টা কথা বলি, আমি যেখান থেকে আছি সেখানে চলে যাব। আমার এই সই সম্পত্তি, এই বাড়ি গাড়ি, আমার কিচ্ছুর প্রয়োজন নাই। আমি শুধু 2টা কথা বলবো, মানুষকে আমি জানিয়ে দিতে চাই। কেমনে পারতেছো আমাকে এভাবে কথা বলতে? 500 হলেও আমি তোর বড় ভাই, আমি কি তোর জন্য একটু কিচ্ছু করি নাই? হ্যাঁ, কিচ্ছু করি নাই। কেমনে পারলি এভাবে কথা বলতে? আর বাবা শুনে রাখেন, আমি যেখান থেকে আসছি সেখানে চলে যাচ্ছি, যেখান থেকে আসছি সেখানে চলে যাচ্ছি। এটা একটা কথা মাথায় রাখবেন, আমার মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছি আপনাদেরকে আমি, নিঃস্বার্থের মূল্য আমি আজকে পাই নাই। দেশবাসীকে আমি জানিয়ে দিতে চাই, আমার মতো ভুল যাতে কেউ না করে। সব টাকা বাসায় না দিয়ে অন্তত কিছু টাকা আমার নিজের জন্য রাখে। আজকে আমি রাখি নাই বিদায়, আমি আজকে এই দিনটা দেখতে হচ্ছে। থাকেন, আমি চলে যাচ্ছি, ভালো থাকবেন।